নামাজ যদি আপনার এসির মধ্যে পড়ানো হয় তাহলে বাচ্চাদেরকে কেন আপনি বারান্দা পড়াবেন? কেন আপনি বারান্দা পড়াবেন? তার মানে বাচ্চাদের আপনি গুরুত্ব দিচ্ছেন না। সবচেয়ে দুঃখজনক হলো সত্য, মুক্তবা আমাদের ঐতিহ্য ছিল। আমরা ছোটবেলা মুক্তবে যা শিখেছি এখনো পর্যন্ত আমাদের মাথায় গেঁথে আছে। আজকে আমরা বলি যে ছেলে মেয়েরা সম্মান দেয় না, বড়দেরকে সম্মান দেয় না, সালাম দেয় না। কেন দিবে? বাচ্চাদেরকে শেখানো হয় না, বড়দেরকে দেখলে সালাম দিতে হবে, দাঁড়িয়ে যেতে হবে, শেখানো হয় নাই। আমরা মুক্তবে শিখেছি, আমাদের মুক্তবে সালাম দিত জোরে করে। আমরা মুক্তবে যাওয়ার সাথে সালাম দিতাম জোরে করে। মানুষ দেখলে রাস্তা দিয়ে ছোটবেলা যখন যেতাম রাস্তা দিয়ে বড়দেরকে জোরে সালাম দিতাম, কারণ আমাদের মুক্তবে শেখানো হইতো মুরব্বী দেখলে জোরে সালাম দিবা। আর এখন বলি যে বড়রা এরা আমাদেরকে সম্মান দেয় না। কেন সম্মান দিবে? বিজ্ঞান বলে 200 বিলিয়ন নিউরন আছে মানুষের মাথায়, তার মধ্যে 100 বিলিয়ন নিউরন যখন তার বয়স 16 বছর হয় তখন 100 বিলিয়ন নিউরন ইনএক্টিভ হয়ে যায়। ছোটবেলা আপনি যদি তাকে শিখান, তার মধ্যে যদি বদনতা শিখান, তার মধ্যে যদি ধর্ম শিখান, ছোটবেলা আপনি যা শিখাবেন পুরো জীবনটা সে এভাবে পরিচালনা করবে। আপনি শুরুতে গাছ লাগালেন বাঁকা, এরপরে সবাই মিলে এসে যখন বড় হইলো, বাঁকা বড় হইলো, সবাই মিলে টেনে সোজা করতে পারবেন? গাছ তো আমার ঘরে ঢুকে যাচ্ছে, আসেন সবাই মিলে সোজা করি, পারবেন? কারণ আপনি ছোটবেলা বাঁকা তৈরি লাগিয়েছেন। আজকে কেন ওসি তৈরি হচ্ছে আমাদের দেশে? কেন বাবা মাকে হত্যা করছে? কেন? কারণ আমরা তাকে শিখাই নাই। ইসলামে শিখিয়েছে ওয়াকফিদ লাহুমা জানাউযুলা মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমি আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করছি আমরা মা বাবাকে সেভাবে লালন করব। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে? ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীম। উফ শব্দ দিয়ে পর্যন্ত ব্যবহার করো না। ইসলাম শিখিয়েছে, কোরআন শিখিয়েছে আমাদেরকে। আজকে কিছুদিন আগে আমি কোর্টে দেখলাম একটা মেয়ে তার মা বাবার বিরুদ্ধে মামলা করতে আসছে, ইংলিশ মিডিয়ামের মেয়ে। আমার মা বাবা আমাকে স্বাধীনতা দেয় না। ওই দিন একটা কোর্টের একজন বিচারপতি আমাকে বলছিলেন, আমার ছেলেকে রাতে 12টা বাজে আমি ছেলের রুমে ঢুকলাম, দরজা খুলে ঢুকলাম, আমার ছেলে আমাকে ধমক দিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার অনুমতি নিয়ে আমার ঘরে কেন ঢুকেছো? কেন ঢুকেছো? তার কারণ কি? বাঁকা লাগিয়েছি। আজকে বড় ধরনের আগ্রাসন শুরু হয়েছে আমাদের দেশে। আজকে ছোটবেলা প্রি ক্যাডেট স্কুলগুলো ব্র্যাক, তার 30,000 স্কুল আছে, সবগুলো সকাল থেকে শুরু করে। তারা ক্যাডেট স্কুল যেগুলো, কিন্ডারগার্টেন স্কুলগুলো সকাল থেকে শুরু করে। কারণ কি? যাতে মুক্তবে না যেতে পারে। আচ্ছা, আমরা অসভ্য বলি। আপনি আয়ারল্যান্ডের দিকে যান, আয়ারল্যান্ডের 90% স্কুলগুলো পরিচালনা করে ক্যাথলিক চার্চরা। ক্যাথলিক চার্চরা তাদের স্কুলগুলো পরিচালনা করে। এবং কি, কেউ যদি প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য আবেদন করতে চায় তাকে বলা হয়, তাকে একটা সার্টিফিকেট লাগে, সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডি, সিআরএস। অথচ আমরা শিক্ষকরাই জানে না ইসলাম, তারা কি ইসলাম শিক্ষা দিবে? আজকে কয়টা আপনারা আজকে এখান থেকে আমি বলছি মুক্তবের ক্ষেত্রে আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে। স্কুল যদি ব্র্যাকেট 30,000 হয়, আপনার মসজিদ আছে কত? 3 লক্ষ। 17 লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন আছে। গ্রাম বাংলাদেশে কয়টা? 90,000 গ্রাম। 90,000 গ্রাম যদি 3 লক্ষ মসজিদ থাকে, তাহলে প্রত্যেকটা গ্রামে কয়টা করে মসজিদ পড়ে? 4টা করে মসজিদ পড়ে। প্রত্যেকটা মসজিদে আপনি মুক্তব চালু করেন, তাহলে একটা শিশু আপনার মুক্তবের কোরআন হাদিসের বাইরে যাবে না। প্রত্যেকটা মসজিদ হবে। আমার রাসূল কি শিখিয়েছেন? রাসূল আমাদের আসাবে সুপ্পা মসজিদে নববীতে ছিল। আমার গিয়েছিলাম, আমি দেখেছি মসজিদে নববীতে ছিল। সে মসজিদে নববীতে কি শিখিয়েছেন সেটা তো পৃথিবীর ইতিহাসে প্রথম, ইসলামের ইতিহাসে প্রথম মুক্তব, প্রথম মাদ্রাসা সেটা। সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি হয়েছে। আবু হুরায়রা কে ছিলেন? মাত্র 3 বছরে 5,374টা হাদিস বর্ণনা করেছেন। নাম ছিল আব্দুর রহমান। কিন্তু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন। আল্লাহ রাসূল ডাকে বললো যে, এ আবু হুরায়রা, হে কি বিড়ালের বাপ, এটাকে ওন করে নিয়েছেন। একবার বালুতে শুয়ে আছেন, আল্লাহ রাসূল বলছে, এ আবু তোরাব, এ বালুর বাপ। নাম হয়ে গেছে আবু তোরাব। আবু হুরায়রা সবচেয়ে বেশি 800 রাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে। 800 কোথায় থেকে? মুক্তব থেকে। অথচ আমরা এই মসজিদগুলোকে কাজে লাগাই না। আজকে আমরা মসজিদকে একটা ভীতকর অবস্থা। আজকে এখানে আপনাদেরও দায় আছে, আমাদের দায় আছে। দায়টা হচ্ছে আমরা বাচ্চাদেরকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে চাই। আমরা মুক্তবে বড় একটা লাঠি নিয়ে হাতে থাকি না। আচ্ছা, কিন্ডারগার্টেনগুলো যান, প্লে যে স্কুলগুলা, তারা কি সেখানে খেলনা দিয়ে বাচ্চাদেরকে আকৃষ্ট করে, আসো এখানে খেলার সুযোগ আছে, আপনি সে বাচ্চাদেরকে সে আনন্দ। মুক্তবের পাশাপাশি মসজিদের পাশাপাশি আমরা মসজিদের বারান্দায় পড়াই। কেন রে ভাই? নামাজ যদি আপনার এসির মধ্যে পড়ানো হয় তাহলে বাচ্চাদেরকে কেন আপনি বারান্দা পড়াবেন? কেন আপনি বারান্দা পড়াবেন? তার মানে বাচ্চাদের আপনি গুরুত্ব দিচ্ছেন না। তুরস্কে আমার যাওয়ার সুযোগ, আমি সেখানে দেখেছি তুরস্কের মসজিদগুলোতে লেখা আছে, যদি আপনার কোন মসজিদের পিছন থেকে শিশুদের আওয়াজ যদি না আসে, মনে করতে হবে আপনার ভবিষ্যৎ অন্ধকার। আজকে আমরা বাচ্চারা যদি দুষ্টামি করে, পিছন থেকে বাচ্চাদেরকে আমরা মেরে মসজিদে বের করে দিই, চিৎকার দিয়ে জোরে জোরে ধমক মারি না। আজকে মুক্তবগুলাকে এত সুন্দর করতে হবে, খেলনা রাখতে হবে সেখানে, সকালে সে খেলাধুলা করে তারপরে তাকে মুক্তবের কোরআন পড়ানো হবে, তাকে হাদিস পড়ানো হবে। যদি সেটা না করা যায় তাহলে ভবিষ্যৎ আর বড় ধরনের আগ্রাসন আমাদের জন্য অপেক্ষা করছে।